Audio Jungle. Audio Jungle. মাওলানা নূর আহমেদ কাসেমি মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়ছেন বিপুল সম্পত্তির পাহাড়। মাওলানা নূর আহমেদ কাসেমি তার এই বিলাসবহুল জীবনযাপনের শুরু হয় নিরীহ মানুষকে হামলা মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে এবং পাশাপাশি গড়ছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পত্তি। জানিয়ে ৩ পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। বিভিন্ন মহল ও এলাকার সূত্রে জানা যায় যে এই নূর আহমেদ কাসেমি নিরীহ মানুষকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে অমানবিক নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে সিগনেচার করে নেন এমন একজন ভুক্তভোগী ঘণ্টের মিজানুর রহমানের স্ত্রী শিল্পী আক্তারের কাছে শুনব এই ভয়ানক অপকর্মের কথা। আমার নাম শিল্পী। এই কাশ্মীর ব্যাপারে কথা বলতেছে। আমাদের একটা জমি জোরপূর্বক দখল করে রাখছে। ৩৯% জমি বিক্রি করা হয়েছে, 23%, বাকি আছে 16%। দলিল আরওয়াল বিআরএস খারিজ সবই আছে আমাদের। এই কাগজটা আমাদের আছে, সবই আছে, কিন্তু এই বিচার আমরা এখনো পাইনি। এরপরও তার কাছে যাওয়া হয়, অনেকবারই যাওয়া হয়েছে, কোনো কথাই সে শোনে না। বিশাল বড় কিছু একটা। এরপরেও আপনি হুজুরগিরি রাখা, হুজুর সে তো হুজুর না, আমাদের হুজুর একজনই, সে একটা ভুয়া মুন্সি। এটাই গুন্ডা বাহিনী, মাদ্রাসা চালায় এইগুলা। এই যে আমাদের দলিল, এটা হলো খারিজ, এটা হলো খারিজ। দলিল বিআরএস সবগুলো কাগজই আমাদের আছে। এরপরও সে কোন ক্ষমতায় কি করতেছে বুঝতে পারতেছি না। এখন আপনাদের কাছে আমার বিচার, সরকারের কাছে বিচার, আপনারা একটা সেনাবাহিনীর কাছে বিচার, আমাদের একটা সুরাহা দেন। আমরা কি করব, করার কিছু নাই। ওদের সাথে আমরা পাইতেছি না। ওদের গুন্ডা বাহিনী এমন সন্ত্রাস চাঁদাবাজি করে, আর কি বলবো আপনাদের, ভয়ে মুখ খুলতে পারি না। আমাদের হাত জোর করে বলতেছে আমাদের এইগুলো একটু সমাধান করে দেন। আর কি সাংবাদিক আসে টাকা পয়সা দিয়ে সব দাবায় দাবায় রাখে। আপনাদের কাছে আমার একটা প্রার্থনা এটাই, বলবো যে আপনাদের কাছে একটা বিচার, যে আপনারা দেশের আয়না, জনগণের আয়না, আপনারা ওই হলুদ সাংবাদিকের মতো কাশ্মীর কাছে বিক্রি হয়ে যায় না। এটাই আমাদের সবার পক্ষ থেকে আমাদের একটা অনুরোধ। আচ্ছা, আমরা শুনছি তার এখানে মীমাংসার নামে লোকজনকে ডেকে নিয়ে আপ্যায়ন করে তারপরে তার সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে নাকি অত্যাচার চালায়। এই ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, এটা তো শুনছি। আমাদেরও তো এই অবস্থা করছিল কাশ্মীর, আমাদেরও ডাকছে, আমার হাজবেন্ডও ডাকছে। ডাকার পরে অনেক কিছু করার পরে খাওয়া দাওয়া করে জোরপূর্বক ভাবে বলে এটা করো, হ্যাঁ এটা করো, এটা করো, গুন্ডা বাহিনী নিয়ে আমাদেরই করছে। এরকম অনেকেরই করছে, এরকম অনেকেরই করছে। হ্যাঁ, বর্তমান সরকারের কাছে বিচার চাই। এটা আপনারা দেখবেন, সেনাবাহিনী তারাও দেখবেন। এখন আমার এক ভাবি আছে, ভাবিরও একই কথা, ওরেও জমি আছে।